দেবে চৈতন্য নামন্নবৌ তরতি সুর প্রার্থা পাদাব্জ সেবে বিশ্বদ ঋচি প্রবিশ তারয়তি সুমধুর প্রেম পীযূষ বীচি কো বাল কস্য বৃদ্ধ ক ইহ জড়মতি কা বধূ কো বরাকঃ সর্বেষামৈক্য রস্যং কিমপি হরিপদে ভক্তি ভাজাং বহুব। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থে 117তম শ্লোকে বলছেন, সুর পার্থ পাদাব্জ দেবতাগণও যাহার পাদাব্জ সেবা প্রার্থনা করেন, সেই শ্রীচৈতন্য নামক দেব আবির্ভূত হলেন, সুমধুর প্রেম পীযূষ তরঙ্গে বিশ্বব্যাপ্ত হল। তাহাতে ডুবিয়া বালক বৃদ্ধ জড়বুদ্ধি কুলবধূ নির্বোধজন প্রভৃতি সকলেই হরিপদে পরম ভক্তি লাভ করে সমভাবে ব্রজ প্রেমে রসিক হইলেন। শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা পঞ্চদশ প্রকাশ। শ্রী গৌরাঙ্গের করুণায় ব্রজের উজ্জ্বল প্রেমরসে সর্বসাধারণের প্রবেশ প্রদর্শন করে কৃষ্ণ পূর্ণ বপু শ্রী গৌরসুন্দরের অবতারের মহিমা এই শ্লোকের প্রসার বর্ণনা করিতেছে। গোকুল মহোৎসব পূর্ণ বপু নাম দেব শ্রী গৌরাঙ্গের অর্থাৎ শ্রী গৌরাঙ্গচন্দ্রের আবির্ভাবে সকল বিশ্বই অর্থাৎ বিশ্বের সকল পদের সহিত কৃষ্ণ প্রেমে ধন্য হয়ে গেছে। সিদ্ধান্তের সংহতি এখানে টিকাকার শব্দ শ্রী গৌরাঙ্গের বিশেষণ হিসেবে দেব শব্দটি প্রয়োগ করেছেন। দেব শব্দের অর্থ রাধা ভাবে বিভোর হয়ে স্বভাবতই নিজ প্রেমে যিনি ক্রিয়া করিতেছেন, রাধা ভাবে ভাবিত হয়ে সেই কৃষ্ণ প্রেম মাধুর্য অর্থাৎ নিজ প্রেম মাধুর্য আস্বাদনের জন্য তাহার শিক্ষা শিষ্য ভাবে বিভোর হয়ে আছেন। নরোত্তম ঠাকুর মহাশয় লীলা স্বভাবে যিনি তাহার প্রার্থনা জীবমাত্রকেই সংসার জয়ে প্রবৃত্ত করিতেছেন রচনা করেছেন। শ্রী গৌর সুন্দরের গৌরাঙ্গ স্বাভাবিক লীলায় পুলক শরীর তিনি হরি হরি বলিতে হরিহত সকল জীবকেই, যাহা অত্যন্ত দুরূহ এই সংসার মুক্তির জন্য সংসার মুক্তিতে ভবসাগর হওয়ার নিমিত্ত প্রবৃত্ত করিতেছেন। শরীরে পুলক যেতেই দ্বিতীয়ত যে সাত্ত্বিক বিকার ইন্ধন পণ্যের প্রকাশিত হইতেছে ক্রিয়া ব্যবহারে কিঞ্চিত যিনি শ্রীমতী রাধারানীকে জয় করেছেন। চিত্ত যদি কিঞ্চিত অল্প পরিমাণে দ্রবীভূত হয় তাহলে দ্বিতীয়ত স্বয়ং শ্রীকৃষ্ণ হয়েও যে বহির্বিকার প্রেমাবেশে পুলক পুলকের রাধা ভাবে রাধারানীর ভাবাবিষ্ট হয়ে অর্থাৎ শ্রীকৃষ্ণকে স্তব করিতেছেন। ইহাই হচ্ছে তাহার চিহ্ন। চতুর্থত আর যদি নয়নে অশ্রুধারা প্রবাহিত হয় তাহলে সেটা হচ্ছে শ্যাম সুন্দর চিত্তদ্রবের শ্রীরাধিকার অর্থাৎ মাধুর্যে অল্প নিজেকে অলঙ্কৃত করেছেন, তাহার নিজে বিভূষিত হয়েছে, নিজে বিভূষিত হয়ে বিশিষ্ট রূপে ভালাসিত করেছেন, নিজেকে বিশিষ্ট ভাবে
তিনি প্রকাশ করেছেন শ্রী রাধারানীর ভাব অর্থাৎ রূপ এবং মাধুর্যের দ্বারা। গৌরাঙ্গ বলিতে হয়, এই জন্য তিনি দেব, অর্থাৎ গৌরাঙ্গ বলে প্রেমরসে উন্মাদিত করে চিত্ত সর্বজীবকে পরমানন্দ অনুভব করাইতেছেন বলে। আর হরি হরি বলিতে নয়নে ববেনি, আর হরি হরি সমস্ত জীবকে হরিনাম উচ্চারণ পরমানন্দ অনুভব করাচ্ছেন। চিত্ত বিশেষভাবে আনন্দাশ্রু বর্ষিত হবে, নয়নে সকল জীবই বর্ষিত হতে থাকে। শ্রী গৌর সুন্দরের প্রদত্ত রসে ভাগ করে দিচ্ছে, মগ্ন হয়ে গিয়ে গৌরাঙ্গ নামে আর মূর্তির মতো আস্বাদন করিতে। ইহাই তো ঠাকুর মহাশয়ের পদে ইহাই বোঝা যায়। তারপর নিজ প্রেম রসাস্বাদে বলছেন যিনি পরমত্ত হয়েছেন তিনি দ্রবস্য চিহ্ন। আর বিশিষ্ট শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনে হয়ে জানত। গৌরাঙ্গ নাম কীর্তন শ্রীমতী রাধারানীর যে কৃষ্ণ মাধুর্য আস্বাদন নাম কীর্তনে বিশিষ্ট সেটি অনুভব করবার নিমিত্ত অর্থাৎ নিজ মাধুর্য রকম তাহাই তাহা আস্বাদনের নিমিত্তই পূর্বে বলা রাধারানীর ভাব কান্তি নিয়ে এসেছেন। তিনি সেই নিজ প্রেমরস মাধুর্য আস্বাদনে এমন বিভোর হয়ে গেছেন, এখানে গেছেন হরিনাম তিনি নামের থেকে গৌরনামকে কখনো কখনো হিসাবে প্রদর্শিত হচ্ছে। বিরোহিনী শ্রী রাধা ভাবে গৌরাঙ্গ নাম কীর্তনে তিনি প্রেম মূর্ছিত হয়েছেন, আর হরি হরি নাম এই জন্য তিনি দেব। দ্রবতা হবে। তীর্থের পবিত্রতা সাধনের জন্য এবং স্বভক্তি প্রচারণের জন্য হরি হরি নামের কীর্তন যিনি তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন, নির্দেশ করা হয়েছে। এই জন্যও ঠাকুর মশাই তিনি বলতে চাইছেন লাদিনী শক্তি তাৎপর্যটা কি, ভাব চাইছেন নিজ মাধুর্য আস্বাদন করতে যিনি অভিলাষী হয়েছেন। হরিনামটি দুইবার তিনি দেব হল। হরিশব্দের ধাতুর অন্যায় কেন? ক্রিয়া গৌরাঙ্গ একবারই বলছেন গৌরাঙ্গ ইচ্ছা ক্রিয়া ব্যবহার। গৌরনামে মদ মদ স্বপ্ন গতি এবং কান্তি। শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের এতগুলি ৭৮তম অধ্যায়ের ১৫ শ্লোকে এই শব্দের টিকাতে দেব শব্দ নিষ্পন্ন শ্রীকৃষ্ণ অর্থ দেবতাগণ যাহার পাদ পদ্মে সেবা বাঞ্ছা করেন কেই বুঝিয়েছেন। এ তত্ত্ব প্রসঙ্গে কিন্তু প্রাপ্ত হন না। সংহিতা টিকা সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্ত টিকার উদ্ধৃতি তিনি আবির্ভূত হয়ে প্রকটিত হয়ে অর্থাৎ আবির্ভূত হলে মধুর প্রেমামৃত উজ্জালিত হলো ঠাকুর মহাশয়, তাহাতে সমস্ত বিশ্ব প্লাবিত হয়ে গেল। দুইবার হরি বলে প্রেমের জোয়ার হরি এবং তাহার আবির্ভাব এমন জোয়ার কীর্তন করেছে যে জোয়ারের সমস্ত বিশ্ববাসী হরি হরি বলতে হরি বলতে কি বালক কি বৃদ্ধ কি জড়বুদ্ধি সকল কুলবধূ কি নির্বোধ প্রকারান্তরে সকলেই সেই প্রেমের জোয়ারে বলতে ভেসে গেল। অর্থাৎ পূর্ণরূপে কৃষ্ণ রসিক করে দিলেন। দুই স্বরূপ সুতরাং উভয়েই যোগ্যতা বিচারে কম বেশি নয়। গৌর হরি যিনি স্বাভাবিকভাবে শ্রী গৌরাঙ্গ সুন্দর সমভাবে প্রেম রস। তাহলে হরি হরি পদের প্রথম হরি নামটি ও পরের হরি নামটি উভয়ের একই অধ্যায়ের জড়মতি ক্ষুদ্র আবির্ভাবের নাম, যাদের বুদ্ধি জড় স্বরূপের নাম, যাদের কিছুই তারা বোঝে না বা গৌর গৌর না বলে তাদের জন্ম গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাব। গৌরনাম ও কৃষ্ণ নাম মাধুর্য সমভাবে অভিন্ন এবং বিচারে আশ্রয়নীয়। উভয় নামই আশ্রয় গ্রহণ করা, আশ্রয় উভয় নামই এই অর্থ নয়
গোপাল গোপাদয় প্রেম রসেশ্বর ঠাকুর মহাশয় শ্রী গৌরচন্দ্রে ভুবি। গৌরাঙ্গ নাম পূর্বেই কীর্তন করবার কারণ হচ্ছে পরম করুণ শ্রী গৌরাঙ্গ নাম। সেই গৌরাঙ্গ নাম কীর্তনেই অপরাধ প্রেম পাষাণ হৃদয়ে বিগলিত হয় হতে পারে। বিশ্বে আবির্ভূত গৌরহরি এবং কৃষ্ণ হরি নাম নারদাদি উভয় নাম কীর্তনের বিশেষভাবে চিত্তে পৃথিবীতে অবতরণ করলেন। প্রেমের আবির্ভাব হয়ে প্রকাশ ভেদে স্বয়ং মহালক্ষ্মী বিচার করেন এবং প্রভু বলরাম বললেও অপরাধ বিষ্ণুকুলের সকল পারিষদই, কিন্তু শ্রীকৃষ্ণের গৌর স্বরূপের ন্যায় গৌর নাম অপরাধীকেও কৃপা করেন। কেননা নাম নামই অভিদ অধিকার কি বলবো, যেমন প্রভৃতি ব্রজবাসীগণ অকাতরে প্রেম দান করেছেন, তেমনি গৌর নামও তাই অকাতরে প্রেম দান করেন, অপরাধী প্রচারের জন্য। কৃষ্ণ নাম তা নয়, কৃষ্ণ অপরাধী বিচার করেছেন, এই জন্য অপরাধী বিচার করে থাকেন। এই কৃষ্ণ নাম বললে স্বয়ং শ্রীকৃষ্ণ অপরাধ থাকেন তাহলে তাহার রাধারানীকে অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে তো নিজের সঙ্গে হবে না, কিন্তু অপরাধীকেও কৃপা রূপেও এই জন্য হলেন। পরম করুণ গৌর নাম গ্রহণ করে প্রথমেই গৌর নাম গ্রহণ করলেন, তাহাতে কি হবে অপরাধী থাকলেও বৈচিত্র্য স্বরূপে কৃপা প্রকাশিত হবে। তাই প্রথমে গৌর নাম কীর্তন করে তারপরে কৃষ্ণ নাম গ্রহণ এবং কোন নামে ভেদ বুদ্ধি না করে অভিন্ন বিচারে গৌর হরি কৃষ্ণ হরি দুই গ্রহণে বিশেষভাবে বিগলিত হবে, বিগলিত হবে। নির্দেশ করা হতো শ্রীকৃষ্ণ রূপে অর্থাৎ কৃষ্ণকে সেখানে হরি হরি শব্দ প্রযুক্ত হতো। শঙ্কর নারদাদিকে কৃষ্ণ বললে মহান ভক্তগণ বুঝায়, যারা এই প্রেম রস কৃষ্ণ আস্বাদন করতে চান কিন্তু পায় না, সকলকেই বুঝায়। তাহারাও ভগবান লীলায় আবির্ভূত হয়ে গেছে। অথবা কৃষ্ণকে বর্জন করবার রূপে উদ্দেশ্য থাকলেও তাহার মহিমা অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দরের কৃষ্ণকে যদি বানিয়ে শুধুমাত্র গৌর নাম করার বিধান দিতেন তাহলে গৌর বলতেন, একবার প্রেমরস আস্বাদন করিয়েছিলেন। গৌর নামের পুরকত প্রমাণ বলবার কারণ জীবের অপরাধে স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাবে চিহ্নের উদয় হয়। শঙ্করাদি সকল পার্শ্বদগণ গৌর নাম গ্রহণ করলে মণ্ডলে এসে প্রকটিত হল। চিত্তের যে অপরাধ শঙ্কর শব্দের সদাশিব হয়ে যায়, সদাশীভূত হয়ে গেলে মহাবিষ্ণুর যে দ্রবীভূততা দ্রবতা মহাবিষ্ণুর উদ্গম হয়, অর্থাৎ তাহার শুরু প্রকাশ ভেদে সেটি জানবার জন্য জানাবার জন্যই ঠাকুর মহাশয় শ্রী অদ্বৈত গৌরাঙ্গ নামের কথা বলেছেন। আর কৃষ্ণ হরি নামের পুনঃ পুনঃ অনুশীলন বিশ্বের পরম মঙ্গল করেন বলে তাহার দ্রবতার লক্ষণ, তাহা আনন্দের কলা মঙ্গল করায়, অর্থাৎ তাহার প্রকাশিত হয়ে তাহা মঙ্গল না করে মঙ্গলকারী। তাহলে হরি হরি এই জন্যই নয়নে পবেনি লোকসমূহকে হরিভক্তি রহিত দর্শনের উদ্দেশ্যে শ্রী অদ্বৈত আচার্য যখন আবির্ভূত অর্থাৎ বারবার তখন গৌর হরি জগৎ হরিভক্তি শূন্য। তবে চিত্ত বিশেষ ভক্তি যে কি জিনিস বা ভক্তির আচরণ প্রকটিত হবে তাহা জগতে প্রকটিত প্রকটকালেও শ্রী অদ্বৈত আচার্য আগেই আবির্ভূত হয়ে চিত্ত জগতে এই অবস্থা দর্শন করে জগৎবাসীর নিমিত্ত মর্মপ্রাপ্ত হলেন। এদের কি করে উদ্ধার হবে? অপরাধ যেটুকু আছে জীবের নাহি দূরীভূত হয়ে গেলেন জগতে ভক্তি শূন্য একেবারে নাম উচ্চারণে তাহাদের উদ্ধারের কামনায়
বা তিনি কি করলেন? শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করলেন। এই জন্য নাম কীর্তনকালে, নাম কীর্তনের প্রাক্কালে এই যে মন্দমতি, মন্দভাগ্য, জড়মতি একবার মাত্র এদের উদ্ধার নিয়ে স্বাভাবিক সাধারণভাবে হরিনাম যে কোনো ভগবান অবতীর্ণ করবেন না, তা বিশেষভাবে ফলদায়ী হয়ে থাকে। এদের সার্বিক উদ্ধারের নিমিত্ত স্বয়ং শ্রীকৃষ্ণকেই আবির্ভূত হতে হবে। সন্তুষ্ট হয়েছে সর্বশক্তিমান, সর্বসমর্থ। করুণায় তাই সংসার বাসনা শ্রীকৃষ্ণের আরাধনা করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে প্রকট করেছিলেন। এই জন্য শ্রী অদ্বৈত আচার্যকে বলা হয় গৌরকে আবির্ভূত করেছেন। আসলে শুদ্ধির নাম মহান প্রসিদ্ধি শ্রী অদ্বৈত আচার্যের। সেই প্রসিদ্ধি হেতু এই সিদ্ধান্ত সম্প্রকাশিত অদ্বৈত অষ্টকে অর্থাৎ অদ্বৈত অষ্টকে বর্ণিত হয়েছে প্রার্থনা ভূচক্রে হরিভক্তি দেখে নিত্য পরিমল যুক্ত তুলসী মধুরী এবং সুরভি কুসুমের দ্বারা শ্রীকৃষ্ণের সেবাপূর্বক যিনি ভুবন গুরু শ্রীকৃষ্ণ চৈতন্যকে অবতারিত করেছিলেন, সেই বিশ্ববন্ধু প্রেম পদ ঈশ্বর শ্রী অদ্বৈতাচার্য আমাকে আদি সাত্বিক বিকাশ প্রকাশিত হবে। সেইভাবে চিত্ত অদ্বৈত আচার্যের পরিশোধিত হলে তারপর সেই চিত্তে নারদাদি ধামের প্রকাশ। মহাভাগবত ঠাকুর মহাশয় বলেছেন শিবাসাদি রূপে অবতরণ করেছেন। বৃন্দাবন ধাম প্রকাশিত মহালক্ষ্মী তিনিও এই অবতারে আবির্ভূত হয়েছেন লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবী রূপে। আরতি এবং শ্রীমতী রাধারানী তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছে শ্রীকৃষ্ণকে কৃষ্ণ মাধুর্য সম্বন্ধে আস্বাদন করাবার জন্য। আর এক স্বরূপে বাইরে গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছে। কিংবা সেই যুগল শ্রীমতী রাধারানী বৃন্দাবনে যেমন নানা প্রকার বেদে বহু গোপিকা মূর্তিতে বিরাজ করতেন, তাহারা সব শ্রীমতী রাধারানী। তো শ্রীমতী রাধারানী কায়গুহা রূপে সখী মঞ্জুরি রূপে কৃষ্ণপ্রীতি তাহার প্রাণপ্রিয় প্রাণকোটি প্রাণনাথকে লীলারসের বহু বৈচিত্র্য আস্বাদন করবার জন্য শ্রীকৃষ্ণ প্রকট হয়ে সেবায় তাৎপর্য সেই রকমই অন্তঃকরণ শুদ্ধ হতে শ্রীমতী রাধারানী আর অন্তঃকরণের তিনি শুদ্ধতা ব্যতীত রূপে গদাধর চিত্তদ্রবতা বা রোমহর্ষাদি তাহা ভক্তি বা প্রীতি বলদেব চন্দ্র, অর্থাৎ অন্তঃকরণের শুদ্ধিতা না হলে, চিত্ত শুদ্ধ না হলে যে সেই বিশেষ প্রেম রসে মগ্ন হওয়ার নিমিত্ত এবং অকাতরে প্রেম রস জগতেও একটু দুঃখ কষ্ট বা এখানেও শ্রী গৌর সুন্দরীর তিনি অবস্থিত হয়েছেন। কেন অগ্রজ জাগতিক সুখ তাহার উপস্থিত এসে যায়। পাষণ্ড দলন পূর্বক ভক্তিদান করায় প্রভু নিত্যানন্দ রূপে হলায়ুত শব্দে উল্লেখ যথার্থ নয়। অর্থাৎ সেই প্রীতির আবির্ভাবে পাষণ্ড দলন পূর্বক অন্তঃকরণ পাষণ্ড যাহারা পরে তাহাদের পাষণ্ড মতি আসুরমতি তাহা দূরীভূত করে তাদের ভক্তি দান করেছেন, প্রেম দান করেছেন। শুদ্ধ না হলে অশুদ্ধ চিত্তে যুগের শ্রীকৃষ্ণ পার্ষদ যাদবগণ বা পারমার্থিক বিষয় তাহারাও হরিনাম বা এই প্রেম রস আস্বাদনের নিমিত্ত বহু বিভিন্ন নামে দেখা যায়, বিভিন্ন স্থানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে আবির্ভূত হয়েছে। পরিপ্রেক্ষিতে নহে, কেননা তাহার
এরকম পরিচায়ক চিত্তে দাতাশিরোমণি রূপে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ইতিপূর্বে হয় নাই, ভবিষ্যতে হবেও না। তাই সুযোগ, যে প্রেম প্রাপ্তির যে পরম সুযোগ, শ্রী গৌর সুন্দর আবির্ভাবে জগতের জীব সহ সকল পার্শ্বগণ পর্যন্ত সকল অবতারের সকল পেয়েছিলেন সেই সুযোগের সদ্ভাবনের নিমিত্ত সকলেই আবির্ভাব শ্রী শচী জগন্নাথ তানারাও শ্রী যশোদানন্দের বেশি কথা আর কি বলবো, সকল ব্রজবাসী না হয়েছে সেই পর্যন্ত কেবল দাসগণ, সখাগণ, সহচরী এবং দাসীগণের সহিত করা যায় সমস্ত গোপীগণ, যে চিত্ত যোগমায়া দেবী, বনদেবী সকলেই প্রকাশ ভেদে প্রকটে অবতরণ করেছিলেন। এই এক বিচিত্র হয় প্রেম দান এবং প্রেম আস্বাদন লীলা প্রকাশিত হচ্ছে সে পর্যন্ত শ্রী ভগবানের প্রকাশের লক্ষণে যাবে না। সবই যদি সিদ্ধান্ত হয় ন্যূনাধিক রহিত সেই ভগবৎ স্বরূপ যদি একই স্বরূপে একই রূপে একই সময়ে অনেক স্থানে প্রকট হন, তাহাকে বলা হয় আবিষ্ট জীব। আর এই প্রকাশ ভেদের মধ্যে প্রকাশ ভেদের মধ্যে গণিত নহে, এই প্রকাশ ভেদে গেলে তাহাদের আলাদা একই। সুতরাং এই শ্রী চৈতন্য পার্শ্বদ তাহার উত্তরে নিত্য সিদ্ধ শ্রী চৈতন্যের আবির্ভাবের পূর্বে কিছুতেই পরম নিগুড় ব্রজে মধুরোজ্জ্বল ভক্তিরসে কাহারও প্রবেশ ছিল না। অর্থাৎ এই সমস্ত পার্শ্বদগণ একমাত্র ব্রজবাসী ভগবত ভক্তিকৃত ব্রজবাসীদের মধ্যেও অর্থাৎ ভগবত ভক্তি শুধুমাত্র ভক্তির ফলে শ্রীমতী রাধারানী এবং তানার অন্তঃকরণের শুদ্ধতা তাহারা ব্যতীত ব্রজের এই যে মধুরোজ্জ্বল রস, অর্থাৎ শ্রী রাধা প্রেম, প্রাকৃত বিষয়ে যে প্রেমের মাধ্যমে তার শ্রী গোবিন্দের মাধুর্য কোনো সম্যক রূপে আস্বাদিত হয়, সেই প্রেম কেউই আস্বাদন করতে পারেন প্রাপ্তি সেই ভাগের মধুরোজ্জ্বল ভক্তিরসে কাহার প্রবেশ ছিল না। বিষয়ে সদা সর্বদা একইভাবে সেই অভূতপূর্ব প্রেম ও রস বা ভক্তি রস আস্বাদনের অপরাধ সংগঠিত হয়ে গেলে তাহার যেন অবারিত দ্বার এই শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হয়েছে। ভক্তিরসামৃত সকলকেই ভক্তঙ্গ প্রকারভাবে আস্বাদন নাম অপরাধানাং উদ্ভাব গৌরাঙ্গের আবির্ভাবের পর পরম মধুর উজ্জ্বল রসে প্রবেশ করতে সমর্থ হয়েছিল। পূজ্যপাদ গ্রন্থকার এই কথা প্রদর্শন মুখে প্রকাশ পাবে। এই থেকে শ্রী চৈতন্যের মহিমা চলতে থাকবে। এই শ্লোকে শ্রী চৈতন্যের এই জাতীয় মহিমা দর্শন করিতেছেন। শ্রী চৈতন্যের আবির্ভাবের পূর্বে এই সংসারে ধীরে ধীরে শাস্ত্রবিদগণেরও আত্মচেতনা ছিল না, ক্রিয়াতেই অবশিষ্ট থাকবে। কাজেই সাধক অবস্থায় সেবা অপরাধ এবং তাহাদের বুদ্ধি মায়া দ্বারা সম্মোহিত হয়ে এবং কৃষ্ণ স্মৃতি হারিয়েছিল। পরিত্রাণ পাওয়ার জন্য অত্যন্ত যত্ন সহকারে দাপদায়ী নশ্বর এইরূপই সমস্ত আচার্যগণ মহাত্মাগণ বিষয় সুখের স্বপ্নে প্রকাশিত হয়েছে। তাহারা বিভোর হয়ে চক্রবর্তী সর্বপুরুষার্থ সার সেবা নাম উদ্ভব সাধক অনুভূতিতে প্রায় বঞ্চিত ছিলেন, কিন্তু পশ্চাৎ যত্নেন তেষাম অভাবকারিতা। তাৎপর্য হচ্ছে সাধকের সেবা অপরাধ এবং নাম অপরাধ উদ্ভব এটি প্রায়শই হয়ে থাকে, সংগঠিত হয়ে যায়,
ভগবত ভজন করতে গেলে অর্থাৎ ভগবত সেবা করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে গেলে সেবা অপরাধ মূলভাবে সংগঠিত হয়ে যায়, তা থেকে এড়ানো অত্যন্ত কঠিন। নাম অপরাধ সাধক অবস্থায় সেটি যেন স্বাভাবিকভাবেই হয়ে থাকে, মহাপ্রেম বুঝে যত্নের সহিত তা থেকে পরিত্রাণের চেষ্টা করতে হয়, যাহাতে সেবা অপরাধ বা নাম অপরাধ না হয়। যখন হয়ে গেছে সংগঠিত কিন্তু সচেতন আর যেন না হয়, যতটুকু হয়েছে আর যেন না হয়। সেবার সম্বন্ধে সেই রকম সাবধানতা অবলম্বন চেষ্টা বা যত্নের মধ্যে চরণ কমল সর্বশ্রেষ্ঠ প্রযত্নটি হইতেছে একান্তভাবে নাম আশ্রয়। কারণ সাধকজি তিনি তার যে সামর্থ্য নেই বললেই চলে, তার শুধু আন্তরিক প্রচেষ্টা কাজেই অপরাধ থেকে বাঁচিয়ে তার সেবায় নিয়োগ না করেন তাহলে সাধকের সামর্থ্য নাই যে অপরাধের হাত পরিত্রাণ পান। এই জন্যেই নিজের চেষ্টা বা নিজের সামর্থ্যে আমি অপরাধ করব না, কোথায় অপরাধ হয় সেই সম্বন্ধে সবসময় সতর্ক। এখানে নিজের কিছু কর্তৃত্ব বোধ যদি বিদ্যমানতা থাকে তাহলে অপরাধের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এখানে একমাত্র উপায়, অপরাধ থেকে বাঁচার একমাত্র উপায় নাম আশ্রয়। আশ্রয় গ্রহণ করলে সে নাম রক্ষা করবে। কঠিন এই অর্থাৎ যত্ন সহকারে অপরাধ তাহার পণ্ডিতজনকে ক্রিয়াটাই করতে নাম সমর্থ হয়েছিলেন। একান্ত ভাবে নামাশ্রয়, এ কথার অর্থ হচ্ছে সে নাম থেকেই সর্বভক্তাঙ্গের বিকাশ হয়, সমস্ত ভক্তি অঙ্গের বিকাশ হয়ে থাকে নাম। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই যে নাম সংকীর্তন বলছে, এই নাম সংকীর্তন থেকে যে পাপ সংসারকে পাপ সংসার নাশ প্রাপ্ত হয়, বিনাশ হয়ে যায়। সকল শাস্ত্রজ্ঞ মানে সংসার অর্থাৎ ভোগ বাসনা যদি নাশ হয়ে যায় তাহলে চিত্ত শুদ্ধ হয়ে যাচ্ছে। চিত্তের অশুদ্ধতা বা কলুষতাই তো এই কামনা, ভগবান চিত্তের কলুষতা। যদি ভগবান যদি দূরীভূত হয়ে যায়, বিনাশ প্রাপ্ত হয়ে যায়, তাহলে চিত্ত শুদ্ধ হয়ে যাচ্ছে। আর চিত্ত শুদ্ধ হলে চিত্ত মানে অপ্রাকৃতিক বিশুদ্ধ সত্যের বিশুদ্ধ সত্তাত্মক সেই চিত্তে তখন কি হয়? অপ্রাকৃত ভক্তি দেবী অধিষ্ঠানে যত রকমের ভক্তি সাধন আছে সমস্তই প্রকাশিত চৈতন্য। তাই বলছি সর্বভক্তি সাধন, সকল পণ্ডিত সমস্ত ভক্তি সাধন, সমস্ত প্রকারের ভক্তি সাধন সেখানে উদ্গম। যেহেতু তাহারা স্বর্গাদি তুচ্ছ ফল কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি শিবামৃত সমুদ্রে মজ্জন। সে সম্বন্ধে তাহাদের প্রেমাদ্গম অর্থাৎ কৃষ্ণ উদ্গম হয়, অর্থাৎ আবির্ভূত হয়, প্রকাশিত হয়। সেই প্রেম পরম চমৎকারকারী ভাব বিশিষ্ট কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ জগতে কি বুঝায়? তাহার না অধিকার সেবামৃত সমুদ্রে মজ্জন। কৃষ্ণ সেবারূপ অমৃত সমুদ্রে সে একেবারে ডুবে যায়। শ্রীমন মহাপ্রভুর সে মুখোক্তি, অর্থাৎ শ্রীমন মহাপ্রভু নিজেই কথা বলেছেন যে সংকীর্তন থেকে সে একেবারে কৃষ্ণ সেবামৃতে
চৈতন্য আবির্ভাবের অর্থাৎ যেটি পূর্বে চরম প্রাপ্তি সংসারে তাহা শাস্ত্রবিদগণ প্রাপ্ত হতে পারে এই একমাত্র তাহাদের যথার্থ সংকীর্তন থেকে। আত্মচেতনা ছিল না। শ্রীমৎ শাস্ত্রের প্রকৃত মহাপ্রভুর মর্ম ভক্তিতে তাহাদের দৃঢ় বিশ্বাস সহকারে হৃদয়ে প্রকাশিত হয় এবং ইহাতে তাহাদের মধ্যে অনবধানতা রহিত হয়ে মায়া দ্বারা সম্মিলিত অর্থাৎ হয়ে প্রমাদ রহিত তাহারা অনবধান রহিত স্মৃতি হারিয়েছিল। তাই তাপদায়ী সমাদরে ঈশ্বর শ্রীনামের বিষয় সুখের আশ্রয়। স্বপ্নে আদরের তাহারা সঙ্গে বিভোর হয়ে যেমন তেমন সর্বপুরুষার্থ নাম সাহায্যে প্রেম প্রত্যাহার করে যাচ্ছে, যদিও নামের ফল আছে, সেই প্রেম সুখের মন অনুভূতিতে লাগুক না তাহারা লাগুক বঞ্চিত ছিল। যেভাবেই হোক প্রেম নাম সুখ করলেই তাতে প্রাপ্তির নাম নিমিত্ত প্রভুর কৃপা প্রাপ্ত হওয়া যায়। সাধনে যদি তাহারা অপরাধ না হয় থাকে আর অপরাধ থাকে তাহারা এই যদি নশ্বর অপরাধ বিষয় পালিত সুখ হয়ে নাম প্রাপ্তির প্রভুর নিমিত্তই কৃপা করে। কিন্তু নানান প্রকৃষ্ট রকম উপায় নহে, সমস্ত প্রক্রিয়া প্রকৃষ্ট ইত্যাদিতে উপায় হচ্ছে তাহারা আদরের মগ্ন ছিল। সঙ্গে নাম করা। যেমন বেদ তেমন ভাবে সংহিতা নাম শ্রুতি করলেই সেটি কার্যকরী যদিও হবে তাহাদের ঠিকই, আহ্বান করে কিন্তু বলেছেন সেটি সম্যকরূপে উত্তিষ্ঠত জাগ্রত, বিপদগামী হয়ে কিন্তু যাবে, তাহাদের মোহ নিদ্রা ভঙ্গ করতে এই পারে জন্য নাম আশ্রয় মানে যতই আদরের চেষ্টা সঙ্গে করুন না নাম কেন করা। তাহারা বিষয় সুখের বিশ্বাস মধ্যেই সহকারে হয়েছিলেন। মহাপ্রভুর এই যে ইদানীং কথা, যে জগতে শ্রী সংকীর্তন গৌর থেকে ধীরে সুন্দর ধীরে এই কৃপা করে অবস্থায় অবতীর্ণ হলে সেবা প্রাপ্ত হওয়া যাবে সুদূর একমাত্র বোধ পরম নাম আশ্রয়ে, চমৎকারকারী যাতে দৃঢ় বিশ্বাস, ভাব অনুভবাদি বিশ্বাস দ্বারা করে অনবধান রহিত হয়ে উজ্জ্বল রস সমাদরে প্রেম নামের ভক্তি রস। আশ্রয়। কারণ সেই প্রেম ভক্তি রস নামাষ্টকে বলিতে তাহাতে সকলেরই সুদিতা প্রবেশাধিকার শ্রীত হলো। জনার্থী কাহারই বা প্রবেশ লাভ হয় নাই, শ্রীনাম সকলেই আশ্রিত জনেরই সেই অপরাধ গৌরাঙ্গের করুণায় পর্যন্ত প্রেম যাবতীয় ভক্তির মাধুরী আত্মীয় আস্বাদন তৎপর হয়েছে। কলির জীব স্বভাবতই সর্বতভাবে করেছে। দিনাতিদিন পূর্বে আত্মচৈতন্য রহিত লোকের যত কিছু অনবস্থা আছে তার সমস্ত মন্দির শ্রী দিক গৌরাঙ্গের আবির্ভাবে শ্রী নানা ভগবান উপদ্রবে সদা সর্বদাই কেই বা না লাভ করেছেন, নাই তাদের কোনো সকলেই সংযম ভগবত শক্তি। রূপী লাভ করে সেই প্রেম তারপরে রস মাধুর্যে ভাসমান হয়ে গেছে। জীবনের কোনো ভরসা নাই, বুদ্ধিটি অতি মন্দ, মন্দমতি, শ্রীমদ্ সমস্ত ভাগবত কিছুই তারা। যত্র পরম কলিহত তাৎপর্যমুক্তম কলি শ্রী বৈদ্যনাথ কলমের যুগ, রাধা রতি তার অবস্থা কলির জীব স্বভাবতই সর্বভাবে দিনাতে দিন, তার কোনোদিন কোনো অবস্থায় কোনো শক্তি নাই। তাই নানা উপদ্রবে তিতাব জ্বালায় নিরন্তর জর্জরিত। তদুপরি অপ্রসন্ন নামকে সুপ্রসন্ন করবার শ্রীমদ্ শক্তি ভাগবতে কলিজীবের কখনো রাস প্রসঙ্গে অপ্রসন্ন যাহার যাহার উদ্দেশ্য সঞ্চিত অপরাধ, যাহা সে সেই অপরাধের ফলে শ্রীনাম প্রভু শ্রীকৃষ্ণেরও অপ্রসন্ন হয়ে আছেন। প্রসাদের পাত্র আর সেই বস্তু অপরাধেই অপরাধের জন্ম। শ্রী গৌরাঙ্গ রূপে বিষয়ে ভোগ অবতীর্ণ আসক্তি হয়েছেন। তাহাই বিষয়ে ভোগে দুর্গে আকৃষ্ট করে এবং স্বকীয় ব্রজলীলা রস এই মাধুরী জন্য বলেছেন বিষয়ের শ্রী সংস্পর্শ, গৌরাঙ্গ বিষয় সর্ব- বাসনা, যদিও কোনোভাবে জনের এই বিষয় এবং বাসনা অনুভব গোচর করিয়ে দিয়েছে। অর্থাৎ সংযমিত করে রাখা পূজ্যপাদ যায়, গ্রন্থকার কিন্তু বিষয়ের সাহচর্য এই রূপে শ্রী গৌরাঙ্গ অবতারের যে মহিমা হতে থাকে। তাহা প্রকাশ করেছেন। কলিজীবের সামর্থ্য নাই শ্রীমদ্ এই ভাগবতে ভোগ বাসনাকে সে পরম রহিত তাৎপর্য করবে, শ্রী রাধা মাধবের লীলারস কেননা তার শক্তি নাই। শ্রী সুখদেব গোস্বামী পাদ কাজেই রাস নাম সদা প্রসঙ্গে সর্বদাই রাসলীলা অপ্রসন্ন। বর্ণন প্রসঙ্গে যার জন্য কলিজীবের কঙ্কন মাত্র করে নাম গ্রহণ করলেও অর্থাৎ নামের একটুখানি ক্রিয়া তাহা প্রাপ্ত ঝলক হচ্ছেন মাত্র, না, ফল আভাস। পাচ্ছেন না। কেননা একটু প্রকাশ করেছেন। অনাদি জন্মের অপরাধের ফলেই নাম বর্ণনা প্রভু করেন অপ্রসন্ন নাই। হয়ে আছেন। এই যদি বলেন অপ্রসন্ন কেন নামকে তিনি বললেন, সুপ্রসন্ন তার উত্তরে করবার বলছেন, বলছেন এই পরিণত জীবের নাই। লীলা মাধুরীর শ্রীনামই কলি বাধাপহারক তখন এবং যোগ্য পাত্র আশ্রিত জনের ছিল না। অপরাধ বিনাশক।
কাজে এসবের কোনো হাত থেকে জায়গায় যে কোনো বাঁচবার বস্তু একমাত্র পরিবেশন উপায় করলে হচ্ছে তো হবে না। শ্রী হরি নামের যে আশ্রয়। বস্তু পরিবেশিত যদি হবে তাহার ঠিকভাবে আশ্রয় গ্রহণ করতে পাওয়া গ্রহণযোগ্য যায়, পাত্র আছে তাহলে কিনা আশ্রয়দাতা শ্রী নাম তাহা প্রভু দেখে আশ্রিত পাত্র জনকে বিচার করেই সর্বতোভাবে তো রক্ষা করেন। তাহা প্রদান কিভাবে করবেন। রক্ষা করবেন? এই অর্থাৎ জন্যে তাহার প্রথমে যে সেই কামনা সময়ে কলুষতা ইত্যাদি যাহা সেই আছে, যাহা নিগ্রহ প্রভাবে অপরাধ, প্রেম ও রস সেইগুলি মাধুরী বিনাশ করেন। তাহা অপরাধ অনুভব করবার বা মল বা সাধন করুণ করবার তাহা যোগ্য বিনাশ পাত্র করে ছিল না শুদ্ধ বলেই করবেন। তিনি শুদ্ধ করে বিস্তারিত তারপর বর্ণন ধীরে করেন ধীরে নাই। ধীরে ধীরে তিনি যদিও তিনি সেই কিন্তু ওই প্রেম তত্ত্ব প্রাপ্তি অবশ্যই পর্যন্ত করিয়ে জানতেন। দেবেন। সাধনা যেহেতু তিনি প্রকাশান্তরে নাম অপরাধ বিনষ্ট হয় না, পক্ষী রূপে, অর্থাৎ কেননা সেই অনাদি জন্ম লীলার পরিচিতি যে নাম অপরাধ চিত্তে বিদ্যমান আছে, তিনি নাম তো সবই সংকীর্তন জানেন। ব্যতীত অন্য তিনি কোনো তো সাধনের দ্বারা গোস্বামী রূপে তাহা আবির্ভূত হয়েছেন। কখনো বিনষ্ট হবে কাজেই না। তিনি শ্রী নামের রাসাদি সমান লীলার বা শ্রী নাম হইতে নিত্য আরো কিছু ছিলেন। বড় আছে। তিনি যে পরিকর ছিলেন একথা বৃহৎ ভাগবতামৃতেও পূর্বখণ্ডে নারদের প্রতি শ্রীকৃষ্ণ বাক্যে ব্যক্ত হয়েছেন। অনন্ত ব্রজবাসী জনের ন্যায় আদর হয় না। আমার প্রিয় শ্রী সুখদেব সেই মদগত প্রাণ শিষ্ট সেবিত সভায় নামের ওই সকল কথা অর্থান্তর কল্পনা, বর্ণন তুল্যত্ব করবেন। চিন্তনা, অর্থাৎ নামের সঙ্গে অন্য ভজনাঙ্গের তুলনা করা ইত্যাদিতে নামের যে সর্বাপেক্ষা অধিক অসন্তোষের কারণ হয়, অর্থাৎ নাম প্রভু আরো বেশি অপ্রসন্ন হন। সুতরাং উহারা গুরুতর নাম অপরাধ বলে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ নির্দেশ করেছেন। নামের অর্থবাদ, অর্থান্তর কল্পনা বা অন্যান্য শুভকর্ম, যাগযজ্ঞ, ব্রত নিয়ম ইত্যাদির সঙ্গে নামের তুলনা করা, অন্যান্য অপরাধ বিষয়ে সেই সতর্কতা মহাপ্রেম অবলম্বন বস্তুটি করা যায়। আবার শ্রী রাধা সাধক মাধবের এটি যত্ন করলেই নিকুঞ্জ লীলা প্রেম মাধুরী একমাত্র আস্বাদনের পাত্র তিনটি অপরাধ, অর্থাৎ নামকে অন্তর ওই প্রেমে ভাসিত না হলে প্রযত্ন সত্ত্বেও অজ্ঞাত স্থানে এসে এসে কেউই শ্রী রাধা মাধবের লীলা মাধুরী আস্বাদনের বরণ সমর্থ না হইতে করা যায়, পারে। তাহলে এই যে অর্থবাদ ইত্যাদি যে তিনটি মূলে অপরাধ, নাগর শব্দের উল্লেখ থাকায় রসের তাহা পরকীয় মানত্ব এবং ঔপচারিকতায় ও মাননই বুঝিতে হবে। অঙ্গীভূত না হলে, অর্থাৎ নামই মুখ্য, সেই মহাপ্রেম মুখ্য অঙ্গ। প্রাকৃত জগতে বিস্তার অঙ্গী করবার আর কি, জন্য মুখ্য অঙ্গী, আর নামের থেকেই প্রাকরে অন্যান্য শ্রী সমস্ত গৌরহরি সাধনের অবতীর্ণ হয়েছে। প্রকাশ, তারা যদি বলো অঙ্গ। এই যে ভাবটি, এই গ্রন্থাদি ভাবে যদি রচনা দৃঢ়তা না থাকে, লীলাদি বিস্তার তাহলে হবার নামের অসমর্থ মহিমাকে শ্রীকৃষ্ণ চৈতন্য তো অতি স্বয়ং কোন স্তুতিবোধ গ্রন্থ প্রকাশ তাহা করেন হবে। নাই। এবং ভক্তাঙ্গ তবে তিনি কেমন করে এই প্রেম প্রচার করলেন? জন্য তার উত্তরে বলছেন, যিনি গ্রন্থাদি না করেও আপনার ব্রহ্মার অন্তরে বেদ প্রকাশ করেছিলেন। ভাবে এসে পড়ে, সেই তাহার ফলে শ্রীকৃষ্ণই নাম সেই প্রভুর স্বয়ং ভগবান। প্রসন্নতা আরো বর্ধিত তিনি হয়ে যায়। শ্রীরূপাদি নিজ তাই এই পরিকল্পনের জন্যে হৃদয়ে নাম আশ্রয় শক্তি সঞ্চার দ্বারা নামকে সর্বশ্রেষ্ঠ মুখ্য অঙ্গী, শক্তি সমস্ত সঞ্চার বর্গের করে মূল, তাহাদের এইটিকে, দ্বারাই এইটি নিজ অন্তরে অভিষ্ট অনুভব বস্তু করে প্রকাশ নাম গ্রহণ করেছিলেন। করা এবং শ্রী আধুনিক গোস্বামী পাদ সময়ে নাম গ্রহণ নিজ করা। মুখে একথা স্বীকার করেছেন। শ্রী সপরিবার হৃদয়ে শ্রী যাহার গৌর প্রেরণা লাভ করে নাম অপরাধ মূর্খ মৌলিকতা শ্রীরূপ গোস্বামী অর্থাৎ মূর্খজন রূপ আস্বাদনে দিচ্ছেন। এই প্রেম ও প্রচার রূপী দুষ্কর কার্যে প্রবর্তিত হয়েছে, সেই স্বয়ং ভগবান শ্রী চৈতন্য দেবের চরণ আমি বন্দনা করিতেছি। অতএব উপদেশ পরম্পরায় প্রেম প্রকাশক বহু গ্রন্থ প্রচার করে শ্রী গৌরহরি প্রাকৃত জগতে প্রেম রসের প্রকাশ করে সর্বজনকে আস্বাদন করিয়েছেন এই গোস্বামীগণের মাধ্যমে। সুতরাং শ্রী গৌরাঙ্গ অবতারের যে মহিমা তাহা তুলনাহীন। শ্রী ভগবানের কোনো অবতারের সঙ্গে তাহা তুলনা করা যায় না। শ্রীমদ্ ভাগবতের তাৎপর্য শ্রী রাধা মাধবের লীলা মাধুরী, সেই বস্তু প্রকাশ করবার জন্যেই শ্রী গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হয়েছেন।
পরবর্তী লীলা শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।